অশ্লীলতা ছাড়াও হাসি আনন্দ করা যায় এবং এই হাসি আনন্দটা ইসলামেও সমর্থন করে। এই মেসেজটা দেওয়ার জন্য আমার কাজটা। একটা কাজ শুরু করলে এটা প্রথমত যেই মানুষটা শুরু করে তিনি তার লক্ষ্যবস্তু, দৃষ্টিভঙ্গি সব কিছু জানে। সবাই তো আর জানে না। এই কারণে প্রথমে কিছু সমালোচক তৈরি হয়, তারা ওই লক্ষ্যবস্তু এবং উদ্দেশ্য না জানার কারণে। পরবর্তীতে যখন সেই উদ্দেশ্যটা মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যবস্তু এবং উদ্দেশ্য যখন মানুষ দেখে যে না এটা পজিটিভ, তখন মানুষ আবার স্বাভাবিকভাবে নেয়। আর যখন দেখে যে না এটা একটা নেগেটিভ বিষয়, সে অন্য একটা ধান্দা নিয়ে কাজ করতেছে, ভাইরালের ধান্দা, তখন মানুষ ওইটা নিয়ে সমালোচনা করে। আমার যেটা লক্ষ্যবস্তু ছিল সেটা হলো সুস্থ সংস্কৃতি এবং হাসি মজার মাধ্যমে ভালো কিছু মানুষকে উপস্থাপন করা। আমাদের দেশে দেখা যায় অনেক কমেডি শো হয়, কিন্তু কমেডি শোগুলোতে দেখা যায় তাদের অন্যতম একটা উদ্দেশ্য থাকে অশ্লীলতা। অশ্লীলতা প্রমোট করে তারা মনে করে যে হাসি আনন্দ বোধহয় অশ্লীলতা ছাড়া সম্ভব না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কিন্তু আমরা চেষ্টা করি যে হাসি আনন্দ ভিন্ন জিনিস, অশ্লীলতা ভিন্ন জিনিস, দুইটা যে আলাদা এইটার একটা পার্থক্য বোঝানো, যে অশ্লীলতা ছাড়াও হাসি আনন্দ করা যায় এবং এই হাসি আনন্দটা ইসলামেও সমর্থন করে। এই মেসেজটা দেওয়ার জন্য আমার কাজটা। খান সাহেব মূলত আমার বংশ খান, আর দ্বিতীয়ত আমার মূল নামটা তো অনেক বড়, মহিউদ্দিন হাসান খান। সাধারণত চ্যানেলের জন্য সংক্ষিপ্ত নাম ব্যবহার করার নিয়ম, সেই কারণে আর কি আমি আমার বংশের লকবটা নিয়ে খান সাহেব নামটা রাখছি। আপনার একটা ডায়লগ ভাইরাল ডায়লগটাই তো মূলত মূল সমালোচিত হয়েছে, এই কারণে ওইটা সাধারণত আর মিডিয়ার সামনে দেওয়া হয় না। সেটা যদি আপনি চান তবে আমি এর আমার বিপরীত কোনো কিছু আছে কি? এই মুহূর্তে আমার বলতে গেলে আমার ওই বরিশালের ভাষার কন্টেন্টগুলো মানুষ পছন্দ করে। অনেকে মনে করে আমি বরিশালের মানুষ, কিন্তু মূলত আমি বরিশালের মানুষ না, আমি ফরিদপুরের মানুষ। বরিশালের ভাষাটা আমি সিলেক্ট করছি, এই ভাষাটা একে তো সহজ, সব জেলার মানুষ বোঝে, পাশাপাশি এটা একটা বিনোদনমূলক ভাষা, একটু সবাই মজা পায়। শুনতে